হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো সকাল সকালে উঠে তো সব তো বাসিকর্ম কাজ শেষ হয়ে গিয়েছে আমার। তো আমার সাথে অন্য আরেকদিন শেয়ার করবো তো আমি সকালে উঠে কী কাজ করি। তো সকালে প্রায় কেননা দেখানো হয় না, আমি তাড়াতাড়ি মধ্যে যেহেতু করি, তো তার জন্য ছোটো মেয়েটা উঠে যাবে, তো তার জন্য যত তাড়াতাড়ি বাড়ি করার চেষ্টা করি। তো সকালে কী কাজ করা তো আর দেখানো হয় না। তো এদিকে অনেক দিন হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করিনি, তো আজ বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, এটা ধুয়ে নেবো আজ। তো আমি পাতলা পাতলা বেড কভার আছে না, এগুলি ইউজ করি বেশি অংশে, কেননা যেহেতু মেয়ে দুজন আছে তারা সবসময় বিছানাতে থাকবে, উঠবে নামবে, তো তার জন্য কি হয় ধুতেও সুবিধা হয়। আর সুতির বেড কভার থাকলে কি হয়, গাঢ় গাঢ় থাকলে এটা মানে ধুতে অসুবিধা হয়, পাতলা পাতলা থাকলে মানে চট করে কি হয় ধোয়া যায়, এটা আর ময়লা হয় না অত বেশি। তো তার জন্য এটা বেড কভার তুলে দিয়েছি, এটা ধুয়ে দেবো, শুধু বেড কভারটাই দিয়ে দেবো। বালিশের তোয়ালে কিছু দেবো না আজ, এটা পরিষ্কার আছে তো তার জন্য। আর বেড কভারটা ধুয়ে নেব। তো আমি পাতলা বেড কভারটি সবসময় ইউজ করি, পিউ থাকতেও ইউজ করেছিলাম, এখন আমার ছোটো মেয়ে তোয়া থাকতে ওটা ইউজ করছে। যখন তারা বড় হয়ে যাবে তখন মানে সুতি বেড কভার ভালো ভালো বেড কভার ইউজ করা যাবে। তো আমি সব বেড কভারই আমার শাশুড়ি বিছনা যাদের পাতলা বেড কভার মানে এনে মিলে দিয়েছেন, কারণ যখন তখন ওটাকে বসে খাওয়াতে হয়, তো শোকরাটা পরে না যেমন খাবার দাবার পরে যায়, তো তার জন্য ধুতে অসুবিধা হয়। তো তার জন্য তো এখানে চলে এসেছে। তো সকালে উঠে তো বাসিকর্ম কাজ শেষ করে এখন দু মেয়ের সাথে একটু মানে কাজ করতে হবে, একজনকে হরলিক্স দেবো, আরেকজনকে দুধ বিস্কুট দেবো। তো সকাল থেকে এই ডিউটি করতে করতে আমার সারাটা দিন চলে যায় দু মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে। তো একজনকে খাওয়াও, আরেকজনকে ঘুম পাড়াও, স্নান করাও। সেভাবে আমার শাশুড়ি মা আছেন যেহেতু অনেকটা উনি হেল্প করে, সাহায্য করার চেষ্টা করেন, তো আমি যতটুকু করি। তো যার যার মানে ঘরে বাচ্চা কাচ্চা আছে তারা তো অনেকই জানে, তো কী না কী করতে হয়। দুই ছেলে মেয়ে থাকতে, তো আমার যেহেতু দুই মেয়ে, তো তাদের পিছনে অনেক কাটাকাটি করতে হয়। তো এই বয়সে যদি কাটাকাটি না করা হয়, না পরে ওরা চড়াচড়া হয়ে যাবে। তো তার জন্য আমি চেষ্টা করি ওদের প্রয়োজনীয় টাইম দিতে। তো তার জন্য মাঝে মধ্যে ভিডিও আপলোড করা হয় না, আর ভিডিও করতে পারি না, তো ওদের টাইম দিতে হয়, তো তার জন্য। তো আর আমার যে সেলাই মেশিন আছে এটাকেও আমি বসতে পারি না, একদমই টাইম পাই না, জানি না কী জন্য টাইম পাওয়া হয় না। তো এদিকে দেখো আমি শাশুড়িমাকে দিয়ে দিয়েছি, উনি খাওয়াচ্ছেন। আর যেহেতু ফির সামনের সপ্তাহতে সোমবার থেকে এক্সাম আছে, ফাইনাল এক্সাম, তো তাকে অল্প পড়াশোনা করাতে হবে। তো আধা ঘন্টা পড়াশোনায় কী হয়, একটু পড়াশোনাতে মন লাগে। তো এদিকে হরলিক্স দিয়েছিলাম, আমাকে এখন পিস করে দিয়ে দিচ্ছি। তো হরলিক্স পিস খেয়ে নেবে, তারপর অল্প পড়াশোনা করিয়ে তারপর স্নান টান করে বাকি কাজ করবো। তো দুনো মেয়েকে যেহেতু এখন মানে অনেকটাই প্রায় শান্ত করে নিচে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি, এখন নিচে একটু স্নান টান করবো তারপরে। আর দেখো অনেকদিন ওই মেলাতে গিয়েছিলাম কীর্তনে, কানের খুলেছি, দিয়ে এখনও কানে পর্যন্ত দিইনি। এখন দেবো, আবার সামনে তো স্কুলে নিয়ে যাব, তখন আবার কানের দিয়ে যাব। এখন স্নান টান করে নেব। তো চলো স্নান টান করার পরে আবার পুজো দিতে হবে, তারপর আবার রান্না বসাতে হবে। তো রান্নার পুজো দিয়ে তারপর ছোটো মেয়েকে ঘুম পাড়াবো, তারপর রান্না বসাবো। আর এদিকে দেখো স্নান টান করে চলে এসেছি, এখন 9:30 মতন বেজে যাচ্ছে প্রায়। তারপর ছোটো মেয়েকে ঘুম পাড়াবো, আর আমার শাশুড়ি দিকে কি ভাত বসিয়ে দেবেন। তো ওটা একটা মানে প্রবলেম হয় না উনি থাকলে, তো করে মানুষ থাকতে লাগে, একা একা কোনো কাজে কিন্তু একা হাতে করা যায় না। একটা অনুষ্ঠান হোক, একটা এমনি অনেক মানে আত্মীয় স্বজন হোক না কেন, ঘরে দেখো একা হাতে কিছু হয় না কিন্তু। তো এদিকে দেখো আমি তো ভালো করে সুন্দর করে সিঁদুর তো দিয়ে দিলাম। কে আমার মতোই গলাতে সিঁদুর দাও অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও। তো আমি মাঝে মধ্যে দিই, সবসময় ভুলেই যাই, যখন মনে হয় না তখন দিই। আর শাঁখা ফোলাতে সিঁদুর সবসময় দিই। আর কণ্ঠতে কি হয় দিলে কি ভালো হয় বলে, আমি জানি না কি ভালো হয়, কিন্তু দেওয়ার চেষ্টা করি। শাশুড়িমা দিয়ে বিয়ার পরে আমি দেখতাম আমার শাশুড়িমা উনি দিতেন, তো আমিও মাঝে মাঝে ভুলে যাই, যখন মনে হয় তখন দিই। তো এদিকে সে রান্না বসিয়ে দিচ্ছি, গরম জল করবো। এর আগে এক চুলাতে গ্যাসের চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলাতে গরম জল বসিয়ে দিয়েছি। কি হয়, গরম জল ফ্লাক্সে ভরে দিতে হয়, যখন তখন গরম জল লাগে, তো বারে বারে গ্যাসটা চালু করা হবে না। তো তার জন্য ফ্লাক্সটা ভালো করে ধুয়ে গরম জলটা মানে বসিয়ে দেবো। তো এটা আমার তোয়ার জন্মের সময় আমার ভাই দিয়েছিল, ওকে গিফট করেছিল। এটা মিল্টনের ফ্লাক্সটা খুব ভালো, কিন্তু ফ্লাক্সটা একদিন গরম জল রাখলে 2 দিন চলে যায়। তো তার জন্য
দেখো এদিকে দেখো আজকে খাবো সকালে। এদিকে তো গরম জল বসিয়ে দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি। তো আমার শাশুড়ি মা বসতে পারেনি, উনি একটা কাজও চলে গিয়েছিলেন, তো তার জন্য আজকে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি। এদিকে দেখো মাছ, কিন্তু জিন্দা মাছ এগুলো চলের, কিন্তু এখন এটা হাঁড়িটা কাটতে পাই, আমি কাটতে পাই না, আমার শাশুড়ি মা কেটে দেবেন উনি। দেখি শাক অল্প ভিজিয়ে দিয়েছি, ওর জন্য শাকও করবো। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে। যে সকালে একটা সয়াবিন তরকারি বানাবো, সাথে আলুর সাথে অল্প পরিমাণে গাজরও দিয়ে দিয়েছি। তো এদিকে সয়াবিন তরকারি করে নেবো, সকালে খাবারটা হয়ে যাবে। তো সকালে আমাদের এক তরকারি বা কোনো কিছু একটা দিয়ে হয়ে যায়, কোনো সমস্যা না, দুপুরে লাগে। তো আজ মাছ দিয়ে একটা তরকারি বানাবো, আর মাছা দিয়ে ভাবছি একটা ঘন্ট বানাবো। কাঁসার চাল আছে ঘরে, গোবিন্দভোগ চাল, সেটা দিয়ে একটা ঘন্ট বানাবো। তো এদিকে আর রান্না বান্না তোমাদের শেয়ার করতে পারিনি, করতে পারবো কিনা জানি না, যতটুকু পারবো ততটুকু তোমাদের শেয়ার করবো। আর এদিকে সয়াবিনটা করে ভালো করে সাঁতলিয়ে নিচ্ছি। আর কী হয়, কষাতে গেলে কষা নিয়ে মানে তরকারি করতে হলে কষা নিতে ভালো করতে হয়, কষা লেগে তরকারিটা অনেকটা টেস্ট আসে। আর দেখো অনেকক্ষণ পর তোমাদের সাথে করে সকালে খাওয়া দাওয়ার পর মেয়ে ছোটো মেয়ে তো ঘুমিয়ে গিয়েছিলো, কারণ সব শাশুড়ি মা খেয়ে নিচে ওকে খাওয়াচ্ছেন। আর দেখে তো বেল, এটা আমাদের গাছের বেল, কিন্তু আমাদের রস বানা দিত না, এটা কাঁচা কাঁচা রয়েছে, এটা হইতো নাই তো, কাঁচা কাঁচা রয়েছে, গন্ধ করতে ধরছে, এটা হলো ধরো যারা তোমরা বেলটা দিয়ে দেখেছিলে। এটা কিন্তু আমাদের গাছের বেল, আমাদের বাড়িতে একটা বড় একটা বেল গাছ আছে, তারা সব আমাদের বাড়ি থেকে বেল পাতা নিয়ে যায় কোনো পূজা অনুষ্ঠানে। তার দেখো বিছনাতে দেখেছো অনেক পরিমাণে কেলনা, এখানে বসে আমার ছোটো মেয়ে খেলাধুলা করছিল, তো তার জন্য সেগুলো গোছাতে হবে। একটা টব আনা হয়েছিল, তবে গতকাল রাত্রে টবটা এনেছিল কিনে, তো এটা মানে প্ল্যানটা এটার মধ্যে সেট করবো ভাবছি। তো দেখি কোন দিন শেয়ার করা হয়। তো স্নানের আগে এটা ভালো করে একটু মাটি এটার মধ্যে ঢুকাতে হবে, তো মাটি ঢুকে তারপর এটা সেট করে নেব। আর এদিকে দেখো ধান আনিছিল আমার ভাই, কোন দিন ধানটা রৌদ্র তো দিতে আমি ভুলে যাই না, মন কোথায় থাকে। তো এটা ধান রৌদ্র দেবো, যেহেতু এখনও রৌদ্র আসেনি আমার বারান্দার দিকে, তো রৌদ্র দেবো, তারপর একটা মানে বালতিতে রেখে দেবো। এটা মানে বইমে ওইটা ভর্তি হবে না। তো এটা আমাদের ক্ষেতের ধান, কিন্তু আমাদের বাবার বাড়ি অনেক ক্ষেত আছে, এখানে থেকে ধান হয়েছিল, তো ধান এনেছিল আমাদের ভাই। তো আমি বলেছিলাম ধান আনার জন্য অল্প পরিমাণে, যেহেতু পূজার অনুষ্ঠানে লাগে, তো তার জন্য। এদিকে দেখো এখন বলছে 1:30টার মতো বেজে যাচ্ছে বা 1টার মতো হবে। তো দুনো মেয়ে ঘুমিয়ে নিয়েছে, দেখো 1:30 মানে 1:30 বাজতে চলেছে। আমার কিন্তু রান্না এখনও মানে পুরো কমপ্লিট হয়নি। তো এখন মাছটা ভাজছি, এখন মাছ ভাজা করে তারপর মাছটা তরকারি করবো, শালগম দিয়ে আলু দিয়ে মাছ করবো, তরকারি বানাবো। আর দেখি আর একটা কী করা যায়, বললাম তো ঘন্ট বানাবো মাছের মাথা দিয়ে, তো সেগুলোই করবো। এদিকে সাগরটা জাল দিয়ে দিচ্ছি। তো মধ্যে ওখানে কী হয়েছিল, ওকে স্নান করে ঘুম পাড়ানো, তো অনেক টাইম লেগেছিলো, তো তার জন্য রান্নাবান্না করতে পারিনি। এদিকে শালগম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি বানাবো, ঝোল। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আর রান্না করতে করতে আমার প্রায় 2টো বেজে গিয়েছিলো। আর এদিকে শাকের মধ্যে অল্প পরিমাণে তাল মিষ্টি দিচ্ছি, কেন একটু মিষ্টি লাগা তো প্রয়োজন, তো তাল মিষ্টি দিলে খুব ভালো হয়, তো তার জন্য তাল মিষ্টি দিয়ে ওকে সবসময় খাওয়ানোর চেষ্টা করি, চিনিটা দিই না। তো এদিকে রান্না করতে করতে আমার কিন্তু 2টো-2:30 বেজে গিয়েছিলো। আর কাপড় চোপড় অল্প পরিমাণে উপরে ছাদে আছে, সকালে ধুয়ে দিয়েছিলাম স্নানের আগে কিছু, সেগুলো তোমাদের আর শেয়ার করাইনি, তো সেগুলো আনতে হবে। আর তো এই তো সারাদিন আমার মানে দুনো মেয়ের পিছনে সারাটা দিন চলে যায়। তো এই কাজ করে করে একটা পর একটা কাজ আছেই। তো দুপুরে মানে খাওয়া দাওয়ার পর আর কোনো কাজ নেই, সন্ধ্যার সময় আবার মেয়েকে পড়াতে বসাবো, তারপরে আবার চা দেবো, ভাত বসাও, এইগুলি কাজ দুপুর পর্যন্ত, 3টা 2:30 পর্যন্ত ওই কাজ থাকে বেশি অংশ। তো এদিকে দেখো উপরে যাচ্ছে কাপড় তুলতে, কাপড় দিয়েছিলাম উপরে কিছু, তো সকালে তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি। আর প্রচুর পরিমাণে রৌদ্র, এখন 2:30টার মতো বাজে, কিন্তু এখানে দেখুন রৌদ্র কি রৌদ্র,
মানে চাওয়া যাচ্ছে না। আর এগুলো খাতা না প্রয়োজনীয় খাতা, সন্ধ্যার পর থেকে এগুলো কন্টিনিউ খাতা লাগে। তো আমি সন্ধ্যার পর থেকে ওকে হাগিস পরাই না, যেহেতু একটু গরম গরম ভাব আছে তো তার জন্য। আর বেশি ঠান্ডা পড়লে সন্ধ্যার সময় হাগিস পরানোর চেষ্টা করি, রাত্রে তো হাগিস পরেই ঘুম পাতাই। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং লাইক সাবস্ক্রাইব করে নিও আমার এই ব্লগটাকে। তো অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা যেদিন হয় না তো মাঝে মধ্যে দেবো। প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ব্লগ তোমাদের কেমন লাগে। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের অবশ্যই দেখা হবে। জন্মের সপ্তাহে আমার ছোটো মেয়ের মানে জন্মদিন আছে, তো তার একটা ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ছোট্টখাটো পাবে। তো সবাইকে জানিয়ে আজ অতটুকু পর্যন্ত, সবাইকে টাটা।